আসসালামু আলাইকুম। আমি মিরাজ বলছি। আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অটোক্যাডের মাধ্যমে 3D বেড তৈরি করতে হয়। 3D বেড তৈরি করার জন্য প্রথমে আপনাকে ইউনিট সেটআপ করতে হবে। ইউনিট সেটআপ করার জন্য আমি ইউএন এন্টার প্রেস করতেছি। ইউ টাইপ করব, ইউএন টাইপ করব। তারপর আপনাকে লেন্থ ঠিক করতে হবে। আমি অলরেডি সেটআপ করে রেখেছি। আমার লেন্থ টাইপ হবে ইঞ্জিনিয়ারিং এবং প্রিসিশন হবে 0 ফিট 0 ইঞ্চ। তারপর এটাকে ওকে দিয়ে দিব। আচ্ছা, ভিজুয়াল স্টাইল, তারপর কোঅর্ডিনেট। আপনি ভিজুয়াল স্টাইল 2D ওয়ারফ্রেমে রেখেও কাজ করতে পারেন। আমি অবশ্যই কোঅর্ডিনেট ঠিক করতে হবে। কোঅর্ডিনেটকে অবশ্যই টপে রাখবেন। আপনার ভিজুয়াল স্টাইলটা আপনি 2D ওয়ারফ্রেমে রাখতে পারেন, শেডে রাখতে পারেন। তারপর ভিউটা আপনি টপেও রাখতে পারেন, তবে কোঅর্ডিনেটটা অবশ্যই টপে রাখতে হবে। আমি আইসোমেট্রিক ভিউতে রাখলাম আর কোঅর্ডিনেট রাখলাম টপে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমে আমাদের বেডের জন্য বক্স দিয়ে আঁকতে পারেন, আবার 2D ওয়ারফ্রেম দিয়েও আঁকতে পারেন। 2D ওয়ারফ্রেম থেকে সেটাকে এক্সট্রুড করেও কাজ করতে পারেন। আমি দুইটা প্রসেস একটু দেখাই দিব। প্রথমে আমি যদি বক্স দিয়ে আঁকি, আমাকে কি করতে হবে? বক্সের জন্য আমাকে একটা যেভাবে আঁকতে হয় আর কি বক্স, আমার প্রথমে টাইপ করতে হবে 5 ফিট, 7 ফিট। তারপর হাইট দিতে হবে, হাইট 16 ইঞ্চ। তো আমার ভিজুয়াল স্টাইল অলরেডি 2D ওয়ারফ্রেম আছে, আপনি চাইলে এটা শেডেড বা রিয়েলিস্টিক থেকে কাজ করবেন। তো আমি সাধারণত সাজেস্ট করি সেটা হচ্ছে আপনার শেডেড রাখার জন্য সাজেস্ট করি সবসময়। সেটা হচ্ছে রিয়েলিস্টিক থেকে যদি আপনি কাজ করেন, মাঝে মাঝে কম্পিউটার হ্যাং করতে পারে। শেডেড হচ্ছে একদম রিল্যাক্স থাকবে, আপনার স্ক্রিনটা, আপনার সফটওয়্যারটা অনেক রিল্যাক্স থাকবে, হ্যাং কম করবে। রিয়েলিস্টিক কখন করবেন? যখন আপনার ম্যাটেরিয়ালস বসাবেন, আপনি ফাইনাল শেপে দিবেন, ফাইনাল একটা রেন্ডার করবেন, তখনই আপনি এটাকে রিয়েলিস্টিকে নিয়ে যাবেন। এর আগ পর্যন্ত আপনি শেডেড বা অন্য কোনো ভিজুয়াল স্টাইলে রেখে কাজ করলে সবচেয়ে বেটার হয়। তো আপনি প্রথমে একটা বক্স তৈরি করতে পারেন। এই বক্সটা আপনি এইভাবে তৈরি করতে পারেন, কিংবা আপনি 2D ওয়ারফ্রেম দিয়ে করতে পারেন। 2D ওয়ারফ্রেমের জন্য আবার একটা বক্স, একটা রেক্টেঙ্গেল রাখতে হবে 5 ফিট, 7 ফিট। একটা রেক্টেঙ্গেল রাখবেন, তারপর সেটাকে আবার চাইলে কি করতে পারেন? এটাকে এক্সট্রুড করতে পারেন। উপরে দিয়ে এক্সট্রুড করবেন কত? 16 ইঞ্চ। 16 ইঞ্চ দিয়ে আপনি চাইলে এটাকে এক্সট্রুড করে এইভাবে বক্স রাখতে পারেন। তো আমি এটা কেটে দিচ্ছি, আমি আমার যেভাবে বক্স রাখলাম সেটাই রাখলাম। তারপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আবার একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেলটা এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আরেকটা রেক্টেঙ্গেল লাগবেন। ঠিক আছে? আচ্ছা, এইসব ক্ষেত্রে এটাকে আসলে কেন করলাম? এটাকে আমি মাঝখানে মাঝখানে আমি ম্যাট্রেসের জন্য একটা জায়গা ফাঁকা করব। তো ফাঁকা করার জন্য এই ধরনের কাজ করতে গেলে আসলে যখন আপনি একটা 3D অবজেক্টের উপর যখন কোন 2D আঁকবেন এবং 2D অবজেক্টটাকে সিলেক্ট করবেন বা মুভ করবেন, মডিফাই করবেন ইত্যাদি ক্ষেত্রে কাজ করতে গেলে সাধারণত আমি সাজেস্ট করি সেটা হচ্ছে 2D ওয়ারফ্রেমে কাজ করবেন। ঠিক আছে? 2D ওয়ারফ্রেম করলে আপনার অবজেক্টটাকে সহজেই আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন দেখেন, আমি এটা সহজেই আমার 2D ওয়ারফ্রেমটাকে সিলেক্ট করতে পারলাম। এটা যদি দেখেন আমি যদি শেডে রাখি তাহলে কিন্তু এই জিনিসটা সিলেক্ট করা খুব জটিল হয়ে যায়, ঝামেলা করে। তো দেখেন আমি নিয়ে গেলাম কোথায়? 2D ওয়ারফ্রেমে চলে গেলাম। এখন এটাকে আমি অফসেট করব ভিতরের দিকে। আমি অফসেট নিলাম, অফসেট করব কতটুকু? 4 ইঞ্চ। 4 ইঞ্চ অফসেট নিয়ে আমি এটাকে ভিতরের দিকে অফসেট করলাম। ঠিক আছে? তাহলে শেডের থেকে দেখতে পারেন কি অবস্থা। এই যে এখন এই জায়গাটাকে আমি কি করবো? আমি আমার ম্যাট্রেসের জন্য এটাকে ফাঁকা করব। আমি এখান থেকে প্রেসফুল নিব। প্রেসফুল নেওয়ার পর আমি আমার জায়গাটাকে নিচের দিকে প্রেসফুল করব কতটুকু? 3 ইঞ্চ। দেখেন এখানে জায়গাটুকু ফাঁকা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো প্রেসফুল করলে আরেকটা ব্যাপার কি, প্রেসফুল করলে আমরা যে 2D ওয়ারফ্রেমকে ইউজ করে কাজ করেছি সেটা কিন্তু থেকে যায়। দেখেন আমার এখানে অলরেডি এখানে একটা আছে, এই পাশেরটাও থেকে গেছে। তা আপনি এরপর এখন আমি ম্যাট্রেস বানাবো। ম্যাট্রেসকে আপনি চাইলে এই রেক্টেঙ্গেলটাকে, 2D রেক্টেঙ্গেলটাকে কাজে লাগাতে পারেন, কিংবা আপনি চাইলে আবার এখান থেকে ম্যাট্রেসের জন্য বক্স নিয়েও কাজ করতে পারেন। আমি আমি ধরেন বক্স নিয়ে কাজ করি। বক্স নিয়ে কাজ করলে সেটা সহজ হবে। আমি এখানে বক্স নিলাম, তারপরে এই যে নিচের কর্নার যেখানে আমার শেষ হয়ে গেছে সেই কর্নার থেকে নিব। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কি করব? আমি ক্লিক করে দেবো। এই যে ক্লিক করে দিলাম। অবশ্যই 3D অবজেক্ট স্ন্যাপটা অন রাখবেন, তাহলে এই কর্নারগুলো ধরতে সুবিধা হবে। তো উপরে যাবেন, উপরে কতটুকু? 6 ইঞ্চ করলাম। এই যে আমার ম্যাট্রেসের জন্য হয়ে গেছে। এখন যে 2D ওয়্যারগুলো আছে এগুলো আর লাগবে না, এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করা আসলে আবারও বলতেছি, 2D থেকে আপনি যখন 3D অবজেক্টের উপর কোনো 2D ওয়ারফ্রেম থাকে এগুলোকে সিলেক্ট করা একটু ঝামেলা হয়ে যায়। আপনি চাইলে 2D ওয়ারফ্রেম থেকে সিলেক্ট করতে পারেন এই জিনিসগুলোকে। এই যে আমি সহজে সিলেক্ট করতে পারতেছি, এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে? এটা সিলেক্ট করে আপনি কি করতে পারবেন? আপনি জিনিসগুলোকে ডিলিট করে দিতে হবে। আমার এগুলো লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিতে হবে। একটা প্রসেস হচ্ছে আমি 2D ওয়ারফ্রেম থেকে দেখালাম, আর একটা প্রসেস হচ্ছে আপনি 3D থেকেও কীভাবে করতে পারবেন কোনো অবজেক্টকে। যখন আপনি শুধু অবজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন 2D ওয়ারফ্রেম বা অন্য কিছু নিয়ে, আপনি চাইলে এই অবজেক্টগুলোকে
ক্লিক করে সিলেক্ট করতে পারেন। এই যে ক্লিক করে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে সিলেক্ট করব, করার পর আমি রাইট বাটন ক্লিক করে আইসোলেট থেকে কি করব, অবজেক্টগুলোকে হাইড করে ফেলবো। তাহলে দেখবেন আমার 2D ওয়ারফ্রেমগুলো থেকে গেছে। এখন আমি আমার 2D ওয়ারফ্রেমগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, এখন আবার রাইট বাটন ক্লিক করে যখন আমি আইসোলেট থেকে এন্ড অবজেক্ট আইসোলেশন করব, দেখবেন আমার 2D অবজেক্টগুলো ফিরে আসছে। তারপর আসেন আমার, এটা ধরেন আমার খাট, এটা হচ্ছে আমার ম্যাট্রেস। এখন খাট তো এরকম প্লেন থাকে না, বক্স খাট যেহেতু একটু ডিজাইন থাকবেই, আমরা এখন ডিজাইনের কাজে হাত দিব। ডিজাইন করার জন্য আমি কি করব, আমি আমার কোঅর্ডিনেটটাকে লেফটে নিয়ে যাব, আমি লেফটে নিয়ে গেলাম। তারপরে কি করব, আমি এখান থেকে 2D একটা রেক্টেঙ্গেল নিলাম। তারপর দেখবেন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কি করব, একটা রেক্টেঙ্গেল লাগবে। এখন আবার বললাম এইটাকে আমি কাজে লাগিয়ে এখানে কিছু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি আবার কোথায় চলে যাচ্ছি, 2D ওয়ারফ্রেমে চলে যাচ্ছি। এখন আসেন আমি কি করব, প্রথমে অফসেট নিব, অফসেট করব কত, 2 ইঞ্চ। এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করে ভিতর দিকে অফসেট করব 2 ইঞ্চ। ঠিক আছে, তারপরে তারপরে আমি আবার অফসেট নিব, অফসেট করব আবার কত, 3 ইঞ্চ। 3 ইঞ্চ কি করব, এই সেকেন্ডটা থেকে থার্ডে, ঠিক আছে, সেকেন্ডটা থেকে আরেকটা অফসেট করব ভিতরের দিকে, 3 ইঞ্চ হবে, থার্ড একটা রেক্টেঙ্গেল হবে। ঠিক আছে, একইভাবে ওই পাশে করতে হবে। তো ওই পাশের জন্য আমাকে বারবার করার প্রয়োজন নাই, আমি কি করতে পারবো, আমি এই রেক্টেঙ্গেলগুলোকে সিলেক্ট করে ওই পাশে কপি করে নিয়ে গেলেই হবে। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি ওই পাশে, সিলেক্ট করে ওই পাশে কপি করে নিয়ে গেলাম। তাহলে আমার দুই পাশে হয়ে গেছে। এখন হচ্ছে সামনের দিকে, সামনের দিকে করার জন্য কি করতে হবে, আমি আবার রেক্টেঙ্গেল নিব। তবে এটা যেহেতু আমার ফ্রন্ট সাইড, আপনি চাইলে ফ্রন্ট সাইড থেকে করতে পারেন, কিংবা কিংবা একটা সিস্টেম হচ্ছে, আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যে পাশে কোনো একটা রেক্টেঙ্গেল এইভাবে কিছু আঁকবেন, 2D রেক্টেঙ্গেল বলেন কিংবা 3D কোনো একটা অবজেক্ট আঁকবেন এটার সাথে অ্যাটাচ করে, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ধরেন আমি এই পাশে আঁকবো, আমি কোঅর্ডিনেট চেঞ্জ না করে কিভাবে করা যায়, আমি রেক্টেঙ্গেল নিব, যে পাশে আঁকবেন সেই পাশের ফেসটাকে একটু কি করতে হবে, একটু টাচ করে নিতে হবে। তারপর দেখেন এখন যখন আমি আঁকতে যাব, এখান থেকে এখানে আমি এক কর্নার থেকে আরেক কর্নারে আঁকবো, দেখেন আমার কি করা যাচ্ছে, সহজেই একটা রেক্টেঙ্গেল এঁকে ফেললাম। ঠিক আছে, এরপরে এরপর আমি আবার যেহেতু বললাম ওই ডিজাইনের কাজগুলো করব, ডিজাইন করার জন্য আমার কি করতে হবে, 2D ওয়ারফ্রেম থেকে আমার কাজ করতে সুবিধা হয়, আমি 2D ওয়ারফ্রেমে আবার চলে গেলাম। তারপর এখন কি করব, অফসেট করব, প্রথমে কত, 2 ইঞ্চ। 2 ইঞ্চ করব কোথায়, ভিতরের দিকে। তারপরে আবার অফসেট করব সেকেন্ডটা থেকে থার্ডটা, সেটা করব কতটুকু, 3 ইঞ্চ। তাহলে আমি সেকেন্ডটা থেকে থার্ডটা করলাম 3 ইঞ্চ। ঠিক আছে, তাহলে এখন যদি আমি শেডে চলে যাই, দেখবেন আমার ডিজাইনগুলো এই যে। এখন আমি ডিজাইনের কাজে হাত দিব। ডিজাইনের কাজ করার জন্য কি ডিজাইন করবো, আসলে আসলে দেখেন আমি কি করতেছি, আমি জাস্ট একটু প্রেস করলে সহজেই ডিজাইন করা যায়, খুব সহজেই। সেকেন্ড এবং থার্ড রেক্টেঙ্গেলের মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেসটাকে আমি কি করব, প্রেসফুল করে ভিতরের দিকে নিয়ে যাব, কতটুকু, 2 ইঞ্চ প্রেসফুল করব। দেখেন এখানে একটা ফাঁকা একটা জায়গা তৈরি হয়েছে, এই ফাঁকা জায়গাটাতেই আমরা এক ধরনের ডিজাইন হয়ে যাবে আর কি। এখন আসলে অনেক রকমের ডিজাইন আছে, অতীতে আমরা এই ধরনের ডিজাইনগুলো বেশি দেখে আসছি। আমি খুব মানে সিম্পল কিছু একটা দেখাচ্ছি, এবং কিভাবে সিম্পলি একটা খাট তৈরি করতে পারা যায় আর কি, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা এখান থেকে বেসিক আইডিয়া নিয়ে আরও ভালো ভালো কিছু বেড তৈরি করতে পারবেন। তারপরে ঠিক একই রকমভাবে ওই পাশেও একই কাজ, প্রেসফুল নেবেন, প্রেসফুল নেওয়ার পরে সেকেন্ড থেকে থার্ডটা, তারপর কি করবেন, সে একই রকমভাবে 2 ইঞ্চ অফ প্রেসফুল করবেন। তারপর মাঝখানেরটাও সেম একই রকম করবেন, কি করবেন, প্রেসফুল নেবেন, সেকেন্ডটা থেকে থার্ডটা যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা থেকে ভিতর দিয়ে কি করবেন, 2 ইঞ্চ অফসেট নেবেন, সরি প্রেসফুল। দেখেন হয়ে গেল। আচ্ছা, তো আমার ডিজাইন নেওয়া শেষ। এখন কি, এখন আমাকে যে সাদা সাদা যে দেখা যাচ্ছে কতগুলো ওয়্যার, এগুলো ফেলে দিতে হবে। এগুলো না ফেলে কি হবে, আপনি যখন ফাইনাল রেন্ডার করবেন এই সাদা সাদা জিনিসগুলো দেখা যাবে, আপনার সুন্দর একটা বেডের ভিতর সাদা সাদা কিছু, মনে হচ্ছে পোকা টোকা কিছু একটা ধরে ফেলেছে, ঘুম ধরছে, জিনিসটা দেওয়া অস্বাভাবিকভাবে খারাপ লাগবে। তো এই জিনিসগুলো ফেলে দিতে হয়। 2D ওয়ারফ্রেমে কিছুই রাখা যাবে না, আপনি যখন ফাইনাল রেন্ডার করবেন 2D কিছুই রাখা যাবে না 2D ওয়ারফ্রেমের। তো এখন এটা কীভাবে ডিলিট করবেন, এটা ডিলিট করতে হলে সে একইভাবে আইসোলেট করে করতে পারেন আপনি। আমরা অবজেক্ট 3D অবজেক্টগুলোকে কী করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন, ক্লিক করে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন, সেখানে যাবেন কি আইসোলেট থেকে হাইড অবজেক্ট করলে আপনার 3D অবজেক্টগুলো কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে, এবং 2D ওয়ারফ্রেমগুলো শুধু কী করবে, শুধু 2D ওয়ারফ্রেমগুলোকেই দেখা যাবে। এরপর আর কি আপনি সহজেই এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন। তারপর আবার কি করবেন, রাইট বাটন ক্লিক করে আইসোলেট থেকে এন্ড অবজেক্ট আইসোলেশন করলেই কি আমার বেডগুলো ফিরে আসবে, দেখছেন চলে আসছে।
তো পিছনে হেলান দেওয়ার জিনিসটা আপনি পরেও করতে পারবেন, এটা আমরা একটু পরে করবো। আমরা এটা চাইলে এই যে জিনিসটাকে আগে ফাইনাল করতে পারি, কিংবা চাইলে পিছনেরটাকেও করে ফেলি তারপর ফাইনাল কাজ করব। কারণ এই জিনিসগুলো দেখেন এগুলো অনেক শার্প, হ্যাঁ একদম চোখা বক্স বক্স মনে হচ্ছে, একদম মানে ফাইনাল প্রোডাক্টের মতো মনে হচ্ছে না, ঠিক আছে? মনে হচ্ছে কার্ড দিছে কিন্তু ফিনিশিং করা নাই, বার্নিশ করা নাই, এরকম আর কি। তো এটাকে আমরা পরে ঠিক করব, তার আগে পেছনের অংশটা আমরা করে ফেলি। তো পেছনের অংশ করার জন্য আপনি ফ্রন্ট বা ব্যাক থেকে কাজ করতে পারেন। আমি ফ্রন্টে চলে যাই, এটাকে 2D ওয়ারফ্রেম রেখে কাজ করি, তারপর ফ্রন্টে চলে যাই। ফ্রন্টে গেলে দেখেন শেষ মাথাটা কি, খাটে শেষ মাথা। তাহলে এতটুকু পর্যন্ত কি হবে আমার লিনের, আমার যে পেছনে খাটে যে হেলান অংশটা আছে এই অংশটা কি হবে, এতটুকু চড় হবে। এরপর হাইটটা বিভিন্ন ডিজাইনের উপর ভিত্তি করে আর কি। তো আমি এটা রেক্টেঙ্গেলটা নিই এই কর্নার থেকে, রেক্টেঙ্গেলের এখান থেকে হবে কত, আমার খাট চড় হচ্ছে 5 ফিট, তারপরে কমা উপরে কতটুকু দিবেন, ধরেন আমি 3.5 ফিট দিলাম। মানে আমি যে ডিজাইনটা দিতে যাচ্ছি সেটার জন্য আমি 3.5 ফিট কি করলাম, হাইট দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আমার খাটের হাইট, মানে পেছনে হেলান দেওয়ার হাইট। এখানে আমরা আমাদের যে ডিজাইনটা দিয়ে যাচ্ছে সেটার জন্য আমার মনে হচ্ছে এই ডিজাইন এই হাইটটা হচ্ছে পারফেক্ট হাইট, ঠিক আছে? তারপরে আমি এখন আবার কোথায় চলে যাচ্ছি, SW অ্যাসেমেট্রিকে চলে যাই। দেখেন এটা কোথায়, এটা কিন্তু একদম সামনে সামনে আছে। আমার দরকার কি, এইখানে দরকার। তাহলে আমার কি করতে হবে, এটা সিলেক্ট করে মুভ করে পেছনে নিয়ে যেতে হবে। তা আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে কোথায় চলে যাচ্ছি, এই যে এখানে মুভ করে নিয়ে আসলাম। তারপর এখন যাই আবার রিয়েলিস্টিক বা শেডেডে চলে যাই, শেডের থেকে আমি আমার এই যে দেখেন এটা হচ্ছে কি আমার পেছনের অংশটা। এখন এটাকে কি করব, এটাকে সিলেক্ট করে এটাকে এক্সট্রুড করব পেছনের দিকে 4 ইঞ্চ, ঠিক আছে? এক্সট্রুড করলাম। এবার আসেন পেছনের ডিজাইন। তো পেছনে আসলে কি ধরনের ডিজাইন, পিছনে কতগুলো দেখেন আজকাল বিভিন্ন ফোম লেদারের টাইপের বিভিন্ন রকম ডিজাইন দেখা যায় আজকাল কক্সবাজার হোটেলগুলোতে, কিংবা অনেক ভালো ভালো ইন্টেরিয়র করলে দেখবেন একদম পেছনে অনেক ডেকোরেশনের সাথে এখন খাটের পেছনে হেলানটা দিয়ে অনেক রকম ইন্টেরিয়র কাজ করা হয়। আমরা এই ধরনের কিছু একটা করব। তো এটার জন্য আসেন কিভাবে করব, আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেলটা এই যে যেখানে আমার খাট আছে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিব, ঠিক আছে? এই রেক্টেঙ্গেলটাকে আমি এখন কাজে লাগাবো। এটা কীভাবে কাজে লাগাবো, এটাকে ধরেন আমি প্রথমে এক্সপ্লোড করব। এক্সপ্লোড, এক্সপ্লোডটা কোথায়, এখানে এই যে এখানে এক্সপ্লোড। এক্সপ্লোড করার পরে এটাকে আমি প্রথমত আমি এটাকে নিচে মুভ করে নিয়ে আসলে হবে, কারণ উপরে আমার দরকার নাই। আমি এটাকে 2 ইঞ্চ নিচে নিয়ে আসি। 2 ইঞ্চ নাকি আর একটু বেশি নামাবো, আর একটু নামাই। তাহলে এটাকে আমি নিচে নিয়ে আসি 4 ইঞ্চ মুভ করে। 4 ইঞ্চ করলে ঠিক হয় কি না দেখি, হ্যাঁ 4 ইঞ্চ নিয়ে আসলাম। তারপরে এটাকেও মুভ করে, প্রতিটাকে মুভ করে কতটুকু আনি, 4 ইঞ্চ। এটাকে 4 ইঞ্চ আনলাম মুভ করে, এটাকেও ওই পাশে নিয়ে যাই 4 ইঞ্চ, ঠিক আছে? তারপরে নিচে যে লাইনটা আছে এটাকে একটু বেশি, কারণ আমার এই যে দেখেন আমার এখানে যে ম্যাট্রেস আছে, এই ম্যাট্রেসের জন্য দেখা যাবে পেছনের ডিজাইনটা যদি কম হয় তাহলে কিন্তু দেখা যাবে না, তাহলে এটাকে একটু বেশি উপরে উঠাতে হবে। তো বেশি উপরে উঠানোর জন্য আমি কি করি, এটাকে মুভ করে উপরের দিকে নিয়ে যাই। কতটুকু নিব, ধরেন আমি 6 ইঞ্চ দিয়ে দেখি কতটুকু আসে, অবস্থা বুঝে আরও বাড়াবো। আর 6 ইঞ্চ মনে হচ্ছে আমার কাছে পারফেক্ট, আমি এখন 6 ইঞ্চ রাখলাম। তারপর কি করব এখন, এখন এটা রিলেটেড আশেপাশে যা আছে মাঝখানের অংশটা রাখবো, বাকি সব কিছু ট্রিম করে দিব। আমি এখান থেকে ট্রিম নিলাম, ট্রিম নেওয়ার পরে এই যে জায়গাগুলোকে ট্রিম করতে হবে। এটাকে যেহেতু ফ্রন্টের জিনিস, ফ্রন্টে না রাখলে ট্রিমগুলো অনেক সময় কাজ করতে চায় না। তো আমি এটাকে ট্রিম নিলাম, ট্রিম 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 এটাকে আমি ফ্রন্টে রেখে কাজ করি। তাহলে ফ্রন্ট করার পর আমি এখান থেকে ট্রিম নিচ্ছি, ট্রিম ট্রিম করতেছি, এখানে ট্রিম 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 ট্রিম, ঠিক আছে? এখন আর কি এই রেক্টেঙ্গলগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে জয়েন করে দিচ্ছি, একটা হয়ে যাবে জয়েন, ঠিক আছে? দেখেন আমি একটু রিয়েলিস্টিক থেকে দেখি বা শেডের থেকে দেখি, গ্রিডটাকে অফ করে দিচ্ছি দেখার সুবিধার্থে। এখন এখন কি করব, ওই যে জায়গাটা দরকার, তাহলে আপনি কি করতে পারেন, এই জায়গাটাকে এটাকে সিলেক্ট করে এটাকে এক্সট্রুড করে নিয়ে আসেন। এটাকে এক্সট্রুড করেন সামনের দিকে কতটুকু,
কতটুকু ধরেন 3 ইঞ্চ বা বেশি হয়ে গেছে, এটাকে আরেকটু বাড়াই, আরেকটু বেশি করি, আরেকটু বাড়াই না সরি একটু কমাই, 2 ইঞ্চ করি, 2 ইঞ্চ করলাম, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা শেডেড বা এজ দিয়ে দেখি, দেখেন এজ দিয়ে দেখলে কি সুবিধা, মানে প্রতিটা কর্নার এজ ফেস কি অবস্থায় আছে সব দেখা যায় সুন্দর করে, ঠিক আছে। তো এটা এজগুলো আবার ওয়ারফ্রেম না, ওয়ারফ্রেম থাকলে যেরকম রিয়েলিস্টিকে দেখা যায় ঠিক একই রকমভাবে এজগুলো তো দেখা যায়। তো এটাকে ওয়ারফ্রেম ভেবে ভুল করতে পারেন। এটা আপনার ড্রয়িংয়ে কোনো ওয়ারফ্রেম আছে কি না সেটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে রিয়েলিস্টিক বা শেডেড এজ যেতে হবে, ঠিক আছে। আমি রিয়েলিস্টিক গেলাম কিংবা এরপর আমি শেডেড এজ চলে গেলাম, দেখেন এখানে কোনো ওয়ারফ্রেম নাই, তার মানে আমার এখানে কোনো 2D অবজেক্ট নাই। কিন্তু এজে গেলে কি হয়, আপনাকে এজগুলো দেখায় আলাদা করে সাদা রঙের। আচ্ছা যাই হোক, এরপরে আমার মোটামুটি খাটের একটা বেসিক অংশ দাঁড় করায় ফেললাম। এখন আমরা কি করব, এখন আমরা ফিনিশিং দিব। ফিনিশিংগুলো কি কি, যেমন দেখেন আমি শেডে যাচ্ছি, এই যে সবগুলো জায়গাগুলো কি অনেক ধারালো, ম্যাট্রেসটা দেখা যায় বক্স, তো এগুলো একটা শেপ দিতে হবে। তো এটার জন্য আসেন প্রথম আমি কোথায় যাচ্ছি, আমার এই কর্নারগুলোকে রাউন্ড করার জন্য, দেখেন আমি যখন 2Dর জন্য আমরা ফিলেট ইউজ করেছিলাম, কিন্তু 3Dর ক্ষেত্রে এটা ফিলেট না, 3Dর ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ফিলেটের। এই যে কোথায় যাবো আমি, সলিডে যাব, সলিড থেকে কোথায় ফিলেট এজে যাব, ঠিক আছে। তো ফিলেট এজে গিয়ে আমি প্রথমে ফিলেট এজ নিব, তারপর আর লিখে এন্টার, তারপর কি করতে হবে আমাকে ম্যাট্রেসের জন্য 3 ইঞ্চ নিলাম, নেওয়ার পর এই যে ম্যাট্রেসের উপরে যতগুলো অংশ আছে, উপরে 4টা এইচ, এই 4টা এইচকে কি করব আমি সিলেক্ট করব, এই যে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর ডাবল এন্টার, তাহলে দেখেন এই দেখেন আমার ম্যাট্রেসে একটা শেপ আসছে সুন্দর করে। তারপর এখানে কর্নার দেখেন, এই কর্নারগুলোকে এজ করা যায়, এগুলোকে একটু কম করে একটা এজ দিতে হবে। ফিল এজ নিলাম, ধরেন আর লিখে এন্টার, তারপর পয়েন্ট 1 ইঞ্চ বা 2 ইঞ্চ টাইপের কিছু একটা দিতে পারেন। আমি 0.2 ইঞ্চ দিলাম, দেখি কি হয়, অনেক সময় কাজ করে এগুলো, অনেক সময় করে না। নিলাম 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 নিলাম, তারপর ডাবল এন্টার, দেখি কিছু হয়েছে কিনা, না আসলে খুব বেশি কাজ করেনি। আচ্ছা এটা গেল, এরপর আসেন নিচের অংশটাতে। নিচের অংশের জন্য আমি কি করি, আবার ফিলেট এজ নিব, নেওয়ার পর আর লিখে এন্টার, তারপরে 1 ইঞ্চ করব। এখানে আমরা 1 ইঞ্চ করব কোনগুলোকে, এই যে যে অংশটা মাঝখানে আছে, এটা 4টা কর্নার, এই কর্নার, তারপরে এই কর্নার, একই সাথে উপরে কর্নারগুলোকেও কি করতে পারেন, উপরে কর্নারগুলোকে আমি কিভাবে সিলেক্ট করতে পারি, তারপর ডাবল এন্টার, তাহলে দেখেন এখানে একটা সুন্দর একটা শেপ হয়ে গেল অলরেডি, দেখেন খুব সুন্দর লাগছে এখন। এরপরে আমি কি করব, এরপরে আমি আবার ফিলেট এজ নিব। আচ্ছা ফিলেট এজ আপনি লাস্ট যে মেজারমেন্টটা নিয়েছেন, ঠিক আছে, যে মাপগুলো নিয়েছেন এগুলো সবগুলো কিন্তু ফিক্স থাকে, লাস্টেরটা একদম সর্বশেষ যেটা ইউজ করেন, যেমন আমি সর্বশেষ ইউজ করলাম 1 ইঞ্চ, সেটা থেকে যাবে, এটা বারবার সেট আপ করার দরকার নাই। তাহলে এখন ওই সেটআপটা দিয়ে আমি আবার কি করব, এই পাশেও সেম একইভাবে প্রতিটা সাইডের গুলো কি করব করে ফেলতেছি, এখানেও দিলাম, তারপর এখানে দিলাম, এখানে দিচ্ছি, এখানেও দিলাম, এখানে দিলাম, তারপর কি ডাবল এন্টার, এখানে হয়ে গেল, তারপর এখানে মাঝখানেরটাতে সামনেরটাতে, তা আবার নিচ্ছি ফিলেট এজ, কর্নার 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 কর্নার, তারপর ডাবল এন্টার, ঠিক আছে। তাহলে আমার এই ডিজাইনগুলো হয়ে গেল। এবার আসেন এই পাশের উপরে যে কর্নারটা দেখতেছেন, এই এজগুলো কিন্তু অনেক শার্প, এগুলোকে ভোতা করতে হবে। এগুলো কি করবেন তাহলে, এখানে ফিলেট এজ নেবেন, আবার নেওয়ার পর আর লিখে এন্টার, তারপর এটাকে দিবেন 0.5 ইঞ্চ, ধরেন 0.5 ইঞ্চ, তারপর এই উপরেরটা ক্লিক, এটা ক্লিক, শুধু উপরের সাইডগুলো, উপরে 3টা, তারপর ডাবল এন্টার, তাহলে দেখেন এই যে এগুলো এখন শার্প চলে গেছে, এখন একটু ব্লান্ট হয়ে গেছে, দেখেন একটা সৌন্দর্য আসছে, প্লাস এগুলো রিস্কও কমে গেছে। অনেক সময় দেখা যায় হাত পা পড়ে টোরে মাথা কেটে যেতে পারে, তারপরে শরীরে স্ক্র্যাচ পড়তে পারে, সেটা এখন আর করবে না। তারপর আসেন খাটের এই উপরের অংশগুলো, এগুলোকে ফিলেট করতে হবে, এগুলোকে আর লিখে এন্টার নেবেন, তারপর ধরেন কত করবেন, 0.3 ইঞ্চ দেন, 0.3
ইঞ্চ নিয়ে প্রতিটা পাশ কীভাবে করেন, তারপর ডাবল এন্টার। ঠিক আছে, এই যে হয়ে গেল। এবার আসছেন মাঝখানের এই অংশটা যেখানে আমরা হেলান দিবে, রেস্ট হবে, বিভিন্ন ডিজাইন বসবে। এই জায়গাগুলো কি করতে হবে, এটার ফিলেটটা একটু চেক করতে হবে, কখনো একটু কম বেশি দিলে, কোনটা কম বেশি দিয়ে চেক করতে হবে, কখনো 1 ইঞ্চ দিবেন, কখনো 2 ইঞ্চ দিবেন, যেটা মানে মিলে যায় আর কি, অ্যাডজাস্ট হয় আমার ড্রয়িংয়ের সাথে। তো আমি আবার ফিলেট এজ নিচ্ছি, নেওয়ার পর আর লিখে এন্টার। তারপর এটা কতটুকু দিব, ধরেন আমি এটাকে দিচ্ছি 2 ইঞ্চ, দেখি কি হয়। দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানেও দিলাম, তারপরে কি করব, এখানেও দিচ্ছি, দেওয়ার পর ডাবল এন্টার। ঠিক আছে, নাকি আর একটু কমিয়ে দিব, আর একটু কমিয়ে দিলে কি হয় দেখি। আমি ধরেন 3 ইঞ্চ দিচ্ছি, এবার আবার ফিলের রেস নিব, তারপর আর লিখে এন্টার। তারপর কত করব, আগের বার কত দিলাম, 2 ইঞ্চ, 3 ইঞ্চ দিয়ে দেখি, দিলাম, দিলাম, তারপর ডাবল এন্টার। 3 ইঞ্চ খারাপ না, খারাপ না, 3 ইঞ্চ দিতে পারেন, 3 ইঞ্চ দিলে খারাপ হবে না। ঠিক আছে, তো এই যে একটা এই পাশে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটা আসলে এটা যখন একটু বাড়তে থাকবে তখন এই গ্যাপটার মানে খুব একটা পিঠে পড়বে না বা বেশি গ্যাপ লাগবে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আমরা খুব সহজভাবে এইভাবে একটা খাট তৈরি করতে পারি, 3D বেড তৈরি করতে পারি। অনলাইনে আরও অনেক রকমের ডিজাইন আছে, বিভিন্ন রকম কাঠের বিভিন্ন রকম ডিজাইন দেখা যায়, আপনার যেটা ভালো লাগে আপনি অনলাইন থেকে চেক করে বিভিন্ন রকম ডিজাইন নিয়ে নিয়ে করতে পারেন। এটা হচ্ছে একদম বেসিক একটা ধারণা, আরও অনেক রকমের ডিজাইন আছে অনলাইনে, আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন। এটা এখান থেকে আপনি শুধু একটা বেসিক ধারণা পাবেন। ঠিক আছে, আশা করি এই ভিডিও দেখে আপনি আরও বিভিন্ন রকমের আরও আধুনিক মানের খাট তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে যাচ্ছি, আল্লাহ হাফেজ।